নমস্কার বন্ধুরা, কুরকুরে মুচমুচে নাস্তা যেটা খেতে আমাদের সবার পছন্দ হয়। ছোট থেকে বড় সবাই লুটে খাওয়ার মতন এই সুস্বাদু নাস্তাটা তৈরি করব আজকে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে। অসম্ভব মজার নাস্তা। প্লিজ সবাই সাথে থাকবেন। এই সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে সুজি, যেটা আমাদের ঘরে কিন্তু প্রায়ই থাকে। তো এক বাটি সুজি নিলাম, 10 টাকার গুঁড়ো দুধটা নিলাম, কিছুটা দুধ ওর সঙ্গে আগেই মিশিয়ে নিলাম। তারপরে উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে আমি হালকা করে সুজিটাকে ভেজে নেব। এই সুজিটাকে কিন্তু কড়া করে ভাজতে যাবেন না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। সাথে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো বাকি যে গুঁড়ো দুধটা ছিল, এবার ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে হালকা মানে একটা দেখবেন ঘি আর সুজি আর গুঁড়ো দুধের খুব সুন্দর একটা স্মেল বেরোবে একটুখানি ভাজার পরে। তখনই বুঝবেন হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। তো তখন অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ডো রেডি করে নেবো। এই ডোটা কিন্তু একদম নরম করতে যাবেন না, এমনভাবে ডোটা রেডি করবেন যেন শুকনো শুকনো থাকে কিন্তু সুজিগুলো নরম হয়ে যায়, সেইভাবে ডোটাকে অবশ্যই রেডি করবেন। তো দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেল। শুকনো আছে কিন্তু সুজিটা কিন্তু নরম হয়ে গেছে। গ্যাসটাকে একদম লো করে রেখে তবেই কিন্তু এই ডোটা তৈরি করবেন। তো হালকা গরম অবস্থায় এইগুলোকে আমি ভালো করে মেখে নেব। তো একটু বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা দেব। এখানে ময়দাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হয়। আর এই 2 চামচ ময়দাটাই দিলে ঠিকঠাক হয় অল্প 1 বাটি সুজির জন্য। তো ভালো করে মেখে সফট করে আমি ডোটা রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে সামান্য একটু লবণ আর 2 চামচ আমি চিনি দিয়েছি, যেটা কোনো কারণে একটু ভিডিওতে স্কিপ করে গেছে। তো আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম হালকা একটু মিষ্টি এখানে দিয়ে দেবেন আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। তো দেখুন, এইবার আমি ডোগুলোকে আমি নর্মাল রুটি যেরকম তৈরি করি তার থেকে একটু মোটা মোটা করে লেচি মতন করে কেটে এবার রুটিটাকে তৈরি করে নিলাম। একটু মোটা মোটা করবেন, তাহলে খুব সুন্দর হয়। এবার ছোট একটা মশলার বাটি নিয়েছি, ওটা দিয়ে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের কাছে হাতের কাছে যা থাকবে আপনারা যে কোনো শেপে এগুলোকে কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন, আমি গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো সব আমার কাটা হয়ে গেল। এইবার এইগুলোকে আমি ভেজে নেব। ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে একটু মিডিয়াম টু লোতে করে ভাজবেন। একটু 2 মিনিট হাতে টাইম নিয়ে ভাজবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে থাকবে। আর এগুলো দীর্ঘক্ষণ মুচমুচে থাকে আর খেতে অসম্ভব মজার হয়। বন্ধুরা, যারা যারা এখনও এই সুন্দর রেসিপিটা তৈরি করে খাননি, প্লিজ একবার বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন কতটা সুস্বাদু এই খাবারটা। সম্পূর্ণ নতুন স্বাদের একটা নাস্তা, ছোট থেকে বড় সবাই লুটে খাওয়ার মতো নাস্তা। আর ছোটরা তো অসম্ভব মজার পছন্দ করে এই নাস্তাটি খেতে। তো দেখুন, আমি আগে যেগুলো দিয়েছি সেগুলোকে আগে তুলে নিচ্ছি, পরেরগুলোকে এইভাবে আগে পরে করে করে তুলে তুলে নিয়ে সমস্ত নাস্তাগুলো খুব ইজি ভেজে নিয়েছি। তো ভাজা রেডি। কিছুটা আমি চৌকো করেও কেটেছি। দেখুন কতটা দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। খুবই সহজ সিম্পল একটা রেসিপি, কিন্তু খাওয়াটা মানে স্বাদটা সম্পূর্ণ নতুন স্বাদের নতুন একটা রেসিপি। অসম্ভব মজার বন্ধুরা, আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে খাবেন আর ছোটদের তো খাওয়াবেনই। তো ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা ছাড়া আমার নতুন পথে কিন্তু একদমই এগোতে পারবো না। আপনারা প্লিজ সবাই সাথে থাকবেন। আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।